স্রোত সার্থকের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য এবার সার্থকের বাবার সহযোগিতা চাইলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। হঠাৎ করেই রাই সার্থকদের বাড়িতে গিয়ে ওঠে। ওদিকে সার্থকের বাবা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে, বলতে থাকে যে তোমার পরিচয়, তোমাকে তো চিনলাম না। তখন রাই বলতে থাকে যে আঙ্কেল, আমাকে আপনি হসপিটালে দেখার জন্য গিয়েছিলেন, আমি আশা করবো যে আপনি আমাকে মনে রেখেছেন। তখন একথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে, ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, আমি তো সেদিনই তোমাকে দেখে আসলাম, আসলে আমার মাথাটা না কাজ করছিল না, আমি বড্ড বেশি এখন ভুলো মনে হয়ে গিয়েছি। তখন একথা বলা মাত্র রাই বলতে থাকে, আসলে আঙ্কেল আমি একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি, আশা করবো যে আমি আপনার পক্ষ থেকেও কিছুটা সহযোগিতা পাবো। ওদিকে সার্থকের বাবা অবাক হয়ে তাকিয়ে থাকে, বলতে থাকে কী সহযোগিতা চাও বলো, আমার তো পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি সকল জিনিস করতে রাজি আছি। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আঙ্কেল, আমি নিশ্চয়ই এতটুকু অন্তত শিওর হয়ে বলতে পারি যে সার্থকের মনে যথেষ্ট পরিমাণে স্রোতকে নিয়ে ভালোবাসা আছে, হয়তোবা সেটাও প্রকাশ করতে পারে না। তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে হ্যাঁ, আমি এই জিনিসটা অস্বীকার করবো না, আমিও তোমাকে বলবো বলবো করে সেদিন আসলে বলা হয়নি, কিন্তু এটা সত্য কথা যে সত্যিকার অর্থে আমি স্রোতকে আমার মেয়ের মতন স্নেহ করি, আর আমি চাই যে ও যাতে সার্থকের বউ হয়ে এ বাড়িতে আসে, যাতে আমি ওকে পার্মানেন্টলি এ বাড়িতে নিয়ে আসতে পারি। কিন্তু তুমি হঠাৎ করে এই কথাটা কেন বললে বলো তো? তখন রাই বলতে থাকে যে আমি এই জিনিসটা খেয়াল করেছি যে আপনার ছেলের চোখে যথেষ্ট পরিমাণে স্রোতকে নিয়ে ভালোবাসা জমে আছে, কিন্তু সেটাও কোনোদিনও প্রকাশ করে না। আর আমি যদি খুব ভুল না হয়ে থাকি, স্রোতের মনে যথেষ্ট পরিমাণে সার্থককে নিয়ে ভালোবাসা আছে, কিন্তু সেটা ও প্রকাশ করে না। তাই আমি আপনার কাছে একটা প্ল্যান নিয়ে এসেছি, আমি আশা করবো যে আপনি আমার সেই প্ল্যানে আমার সাথে একমত হবেন। তখন এই কথা বলা মাত্র সার্থকের পিসিমণি বলতে থাকে যে কী প্ল্যান? তখন রাই বলতে থাকে যে আমরা যদি ওদের দুজনকে এক করার জন্য আমি ভেবেছি যে আমি স্রোতকে বিয়ে দিব। আর আপনি নিশ্চয়ই এটা শুনেছেন সার্থকের মুখ থেকে যে আমরা খুব শীঘ্রই স্রোতকে পাত্রস্থ করতে চাই, আর তার জন্যই আমরা স্রোতের জন্য একটা যোগ্য পাত্র খুঁজছি। তখন এই কথা শোনা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে হ্যাঁ, এটা তো সত্য কথা, আমাকে সার্থক বলেছে যে তোমরা নাকি স্রোতকে বিয়ের দেওয়ার জন্য জোরে সোরে নেমে পড়েছো, হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন নিলে বলো তো? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে এটাই তো আমাদের প্ল্যানের একটা অংশ মাত্র, আমরা মাত্র আমাদের প্ল্যানিংটা শুরু করেছি, সেখানে আপনার সাপোর্টটাও তো লাগবে, তার জন্য আমি আজকে এখানে এসেছি। আমি চাই যে আমরা যখন কিনা স্রোতের জন্য একটা পাত্র খুঁজতে থাকবো, ঠিক সেই সময়ে সার্থকের মনে অবশ্যই অস্থিরতা তৈরি হবে, আর সেই অস্থিরতাটাকেই আমরা কাজে লাগিয়ে স্রোত এবং সার্থককে এক করবো, ছাদনাতলায় আনবো। তখন এই কথা শোনা মাত্র সার্থকের পিসিমণি বলতে থাকে কিন্তু এটা কী করে সম্ভব? আমার তো মনে হয় না এটা কোনোদিনও সম্ভব হবে, ওরা কি নিজের মনের কথাটা আদৌ প্রকাশ করবে? যে পরিমাণ ওরা ঝগড়াঝাটি করে। তখন রাই বলতে থাকে সেটাই তো ওদেরকে করাতে হবে আঙ্কেল, আমি একটা ভুয়া পাত্র ঠিক করেছি স্রোতের জন্য, তাদেরকে দিয়েই আমি সেই অভিনয়টা করাবো। ও স্রোত এবং ওই ভুয়া বরটাকে আমি ছাদনাতলে আনা মাত্রই তখনই দেখবো যে সার্থক স্রোতের সাথে ওই ছেলেটাকে দেখা মাত্রই দেলে বেগুনে জ্বলে উঠবে, আর তখনই আমাদের প্ল্যানটা কাজ করা শুরু করে দেবে আঙ্কেল, আপনি দেখে নেবেন। তখন একথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে তুমি খুব একটা খারাপ কথা বলোনি, কিন্তু তার সত্ত্বেও আমার কেন জানি না এই জিনিসটাতে বড্ড বেশি রিস্কি মনে হচ্ছে, কারণ যদি সার্থক সেই সময় বিয়েটা না আটকায়, তখন যদি ওদের বিয়ে হয়ে যায়। তখন একথা বলা মাত্র রাই বলতে থাকে যে আঙ্কেল, আমি আপনাকে কি বলছি আপনি আগে শুনুন, যে সিঁদুরটা পরানো হবে সেই সিঁদুরটা তো আসলে আবির হবে, তাই সেটাতে আর যাই হোক না কেন ওদের বিয়ে তো আর লিগালি হয়ে যাবে না, তাই না? তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।